পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না ব্যাঠি? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। পরিচয় মানে চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না ব্যাঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? সেজন্য যেহেতু কেউ আমরা থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার দরবারে তওবা করে ইস্তেগফারের আমল যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অপরাধগুলো শুধু মাফ করব এমনটি নয়, আমি আল্লাহ 5টা পুরস্কার দিয়া তোমাদেরকে ধন্য করব। 3টা দেব দুনিয়ায়, আখিরাতে দেব 2টা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। 1 নাম্বার পুরস্কার দুনিয়ার। 1 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার দরবারে ইস্তেগফারের আমল করো, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমার জীবন জিন্দেগিতে রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি প্রবলভাবে বর্ষণ করে আমি আল্লাহ তোমার জীবনটাকে পরিপূর্ণ রহমত দিয়া পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া পরিপূর্ণ করবেন? রহমত দিয়ে। এখন এই রহমতের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলামায়ে কেরাম কেমন রহমত আল্লাহ তাআলা দিবেন এই বিষয়ে এই আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত কথা বলেছেন। ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। সবচাইতে বড় কথা হলো, মূল কথা সেটি হলো, আপনি যদি অসুস্থ হন, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমতের বৃষ্টি দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ এমন ভাবে পরিবর্তন করে দিবেন যে আপনি অসুস্থ, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। আপনার অভাব অনটনে দিন যায়, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানায় দেবেন। পরিবারে আপনার শান্তি নাই অশান্তি, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। গোটা পরিবারের ভিতরে, সমাজের ভিতরে আপনাকে কেউ দেখতে পারে না, সব মানুষ আপনাকে শত্রু মনে করে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আপনি আস্তাগফিরুল্লাহর আমল হর হালতে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দেন, সমাজের মানুষগুলো আপনার বন্ধু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরেকটি কথা হলো, সূরা তাওবার শেষ আয়াত, আমরা যারা জানি সূরা তাওবার শেষ আয়াত, এই শেষ আয়াতটা যদি আমরা প্রতি ফরজ নামাজের পরে সূরা তাওবার শেষ আয়াত যদি আমরা তেলাওয়াত করি সালাম ফিরানোর পরে অথবা মুনাজাত করার পরে, যদি কোনো বান্দা কোনো বান্দি যদি সূরা তাওবার শেষ আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের ভিতরে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু
توكلت وهو رب العرش العظيم الله أكبر এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। ব্যাখ্যা অথবা মানে কি বলে শাব্দিক অর্থ বলারও সময় নাই, শুধু এতটুকু বললাম এই আয়াতটা যদি প্রতি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি আপনারা তেলাওয়াত করেন একবার, তাহলে দেখবেন যে সমাজের শত্রু যারা আছে শত্রুগুলো আপনার বন্ধু হয়ে যাবে। যে সম্পদের পিছনে আপনি দৌড়ান, মুহূর্তের মধ্যে আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে সম্পদ দিবেন আপনি নিজেও বুঝবেন না। চিৎকার বের বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফারের আমল যদি করো, চলতে ফিরতে উঠতে বসতে হার হালতে ইস্তিগফারের আমল যদি তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে তোমার জীবনধারাকে পরিবর্তন করে দেবেন। কেমনে পরিবর্তন করে দেবেন? ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই 2 মিনিটে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইমাম, রাতের বেলায় সফর করার পরে ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে কোনো একটা জায়গায় গিয়ে ঘুমাবেন, বিশ্রাম নেবেন, কোনো জায়গা খুঁজে পেলেন না। রাস্তা দিয়ে পথ চলতেছেন, গভীর রাত, রাস্তার কিনারে দাঁড়ায় দেখলেন বসে বসে একজন মানুষ, একজন সাধারণ যুবক রাস্তার মোড়ে দাঁড়িয়ে, রাস্তার মোড়ে বসে বেলুন আর পিড়া দিয়া রুটি বানায়, আর এই রুটিগুলো মানুষের কাছে, পথচারী মানুষের কাছে বিক্রি করে। কিন্তু মজার ব্যাপার হলো যুবক রুটি বানাইতেছে, ওই সময় জবান খুলে বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন নামায় খোলায় দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, মানুষের হাতের মধ্যে যখন দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, টাকা কিংবা দিনার দিরহাম যখন নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার শ্রেষ্ঠ ইমামের এই কাজটা ভালো লেগে গেল। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক শোনো, তুমি আস্তাগফিরুল্লাহর আমল করতেছো, আমার খুব ভালো লেগেছে। তুমি যদি আজকে রাতের বেলায় আমাকে যদি অনুমতি দাও, তাহলে রাতের বেলায় তোমার কাছে থেকে সারাটা রাত কাটিয়ে আগামীকাল সকাল বেলায় আমার গন্তব্যের দিকে রওনা হতাম। তুমি কি আমাকে অনুমতি দাও কি দাও না? যুবক যেহেতু আস্তাগফিরুল্লাহর আমল করে, যুবক যেহেতু ছিল ভালো। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের যুবক সব যুবক কিন্তু এক না। আল্লাহর বান্দা কিছু মানুষ, কিছু যুবক রয়েছে যারা দেখবেন ইসলাম প্রিয়, আলেম ওলামা প্রিয়, মসজিদ মাদ্রাসা প্রিয়, ইসলামী অনুষ্ঠানগুলোকে ভালোবাসে। আবার কিছু যুবক কুলাঙ্গার রয়েছে যারা আমাদেরই সন্তান, আলেম ওলামার দেখলে পরে নিজের মাথার চান্দি পর্যন্ত গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে একটা ওসিয়ত পেশ করে যাই। ও যুবক, অসংখ্য যুবক এখানে আছো, 2টা জায়গায় কোনো ক্রমেই তোমরা বেয়াদবি করবে না। যদি বেয়াদবি না করো আল্লাহ রহমতের দুয়ার তোমার খুলে দেবে। আল্লাহর নবী বলছেন 2টা জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নাম্বার জায়গা মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার জায়গা হলো নিজের পিতামাতার সাথে কোনো সময় বেয়াদবি করা যাবে না। কি বলেন, যাবে? পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? পৃথিবীতে বাবা এবং মায়ের চাইতে আপন আর কেউ আছে? কি বলেন, আছে? তুমি বাইরে থাকো, ঢাকায় থাকো, বড়াই গ্রাম চলে আসবা, তোমার বউ মোবাইল হাতে নিয়ে সুন্দর করে ডাক দেয়া বলবে, স্বামী আগামীকাল বাড়িতে আসবেন, আসার সময় আমার জন্য লিস্ট নেন, খাতা কলম হাতে নেন, এই জিনিস নিয়ে আসবেন, না হলে বাড়িতে আপনি আসবেন না, অবশ্যই নিয়ে আসবেন, আমার জন্য এগুলো জিনিস নাই। কিছুক্ষণ পরে মেয়ে বলবে, আব্বু বাড়িতে আসবা, আমার জন্য এই নিয়ে আসবে। বাবারে তুমি বাড়িতে চলে আসবা, তোমার দরবারে বিনয়ের সাথে একটা আরজ, দোয়া কালাম না পড়ে রাস্তার মধ্যে তুমি বের হবা না। আর আমি মা দুঃখিনী, বয়স আমার বেশি হয়েছে, তাতে কি হয়েছে? আজকে রাতের বেলায় আমি তোমার জন্য 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে মহান মাবুদের দরবারে হাত তুলে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন তোমার রাস্তা নিরাপদ করে দেন। কি কন করে কি করে না? সন্তান 3 দিন 4 দিন 5 দিন পরে চলে যায় দেশ থেকে, বয়োবৃদ্ধ মা দৌড়ায় সন্তানের পিছনে। সন্তান ডাক দিয়া বলে, মা তুমি বয়স্ক মানুষ, আমার পিছনে হাঁটার প্রয়োজন নাই, আমি এমনিতেই যাইতেছি গো মা। মা ডাক দিয়া বলে, বাজান কলিজায় বাদ মানে না, তুমি যাইতেছো, তোমার পিছনে পিছনে যাবো, আর যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবো তোমার চেহারার দিকে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এইভাবে মা বলে, আর চোখ থেকে দর দর করে পানি ঝরে। ও যুবক, ওই বয়োবৃদ্ধ মানুষ
মানুষগুলোকে একবার জিজ্ঞেস করে দেখো, যাদের মা নাই বাবা নাই, এই পৃথিবীতে কত মানুষকে মা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে। নিজের বাবা আর মাকে ডাকলে পরে যেই স্বাদ, যেই মজা, এই মজা পৃথিবীর অন্য কোথাও আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না ব্যাঠি? চিঠি লেখে ছোট বোন, কষ্ট হচ্ছে, চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। হঠাৎ ঘুমের ঘরে মা কান্দা বলে, ভুলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমারও না দিন ফুরায়। কত ছেলে বাড়ি যায়, আমারও না দিন ফুরায়। যাবো যাবো বইলা বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী। বুকেরও চামড়া কাটিয়া দিলেও, বুকেরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক না ব্যাটি? হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো। মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া। তাই তো হৃদয়টা গুমরে মরে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী। বুকেরও চামড়া কাটিয়া দিলেও, বুকেরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক না ব্যাটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরা আমার, দুইটা জায়গায় ব্যথা দেওয়া যাবে না। আমি বলতেছিলাম দুইটা জায়গায় কষ্ট দেওয়া যাবে না। 1 নাম্বার, যুবকরা ভালো করে শুনে রাখে, 1 নাম্বার হলো তোমার বাবা আর মা কোনো সময় বেয়াদবি করবে না। বাবা মাকে খুশি করবে, আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়াও কামাই হবে, আখেরাতেও কামাই হবে। দ্বিতীয় নাম্বার হলো হযরত ওলামায়ে কেরাম যারা পৃথিবীতে রয়েছে, আল্লাহর জমিনে যারা রয়েছে, ওলামায়ে কেরাম ছোট হোক আর বড় হোক, ওলামায়ে কেরামের সঙ্গে কোনো সময় বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ওলামায়ে কেরামের সঙ্গে কোন মানুষ যদি বেয়াদবি করে, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও নাই আখিরাতও নাই, উভয় জিন্দেগি আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই জন্য যুবক, মনে আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যুবক আস্তাগফিরুল্লাহর আমল করে, ইমামের ভালো লাগলো, ডাক দিয়ে বললেন, বেটা তোমার এই জায়গায় রাতের বেলায় থাকবো। বললেন ঠিক আছে হুজুর, আপনি আমার কাছে থাকেন, এতে তো আমার সম্মান বেড়ে যাবে, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হবে, কারণ আপনার চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবো, হক্কানি আলেম যদি হয়, হক্কানি আলেমের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন, বিশ্ব নবী বলছেন নিজের জীবনের সগীরা গুনাহগুলো ততক্ষণ পর্যন্ত জীবন থেকে ঝরে পড়তে শুরু করে দেবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে তার রুটি বানানো দেখেন আর জবান থেকে আস্তাগফিরুল্লাহর আমলটা দেখতেছেন। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, যুবক তুমি এই যে আস্তাগফিরুল্লাহর আমল করো, হরদম সব সময় করতেছো, আমলটা কতদিন থেকে করো? বলে লম্বা সময় পর্যন্ত করি। এই আমলের মাধ্যমে তুমি কি ফায়দা পেয়েছো? যুবক জবান খুলে ডাক দিয়ে বললেন, ও হুজুর,
আমি লম্বা সময় পর্যন্ত আমলটা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা চেয়েছি আল্লাহ একটাও বাদ দেন নাই, একটা বাদ দিয়ে সব দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সব দোয়া কবুল করেছেন, একটা শুধু করেন নাই। বলে কোনটা? বলে আমার মনের ভিতরে বড় আশা, আমি হাজার হাজার উলামায়ে কেরামের জবানে শুনেছি এই জামানার সবচাইতে বড় আলেম যিনি, সবচাইতে বড় ইমাম যিনি, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল, ওনার সঙ্গে এখন পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই। মহান মাবুদের দরবারে আমার চাওয়া, আল্লাহ জীবনে অন্তত একটি বারের জন্য হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন সাক্ষাৎ করায় দেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়া যুবককে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়া বলে, ও বেটা শোন, তো এই আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন অপূরণ রাখেন নাই, বরং পূর্ণ করে দিয়েছেন। কারণ তোর সামনে, তোর বুকের মধ্যে যেই মানুষটা বুক লাগায় দিয়েছে, যেই মানুষটা তোর সামনে দাঁড়ায় আছে, এই মানুষটা আর কেউ না, বর্তমান সময়ের ইমাম আহমদ ইবনে হাম্বল তোর বুকের সাথে নিজের বুকটা মিলিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আধার ঘরে যারা কোরআন পে, শিরোধারে যারা কোরআন পে আনলো রে ঈমান, কোথা গেল সেই হারানো মানুষ, কোথা গেল সেই মুসলমান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মুসলমান। একটু মোহাব্বতে পড়েন লা ইলাহা হুজুর কালেকশন করা লাগবে, ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা যেটা বললেন যে ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেবেন, সর্বস্তরে আল্লাহ রহমত দিবেন, অভাব থাকবে না, অনটন থাকবে না, ব্যবসা ভালো যায় না এখন ব্যবসা ভালো হবে, অসুস্থ আছে অসুস্থতা দূর করে দেবেন, সর্বদিক থেকে আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। এটা হলো আস্তাগফিরুল্লাহর আমল করলে পরে এটা হলো এক নাম্বার ফায়দা, মনে থাকবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দা দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াও, যেখানে দাঁড়াও, যেখানে যাও, বৈধ অবৈধ মানো না। কিছু মানুষ আমাদের মাঝে আছে বৈধ বোঝে না, অবৈধ বোঝে না, সম্পদ কেমনে কামাই করে বিশাল বড় বিল্ডিং ইমারতের মালিক হওয়া যাবে এই চিন্তা করে কি করে না। অফিসের টেবিলে বসে হাজার হাজার মানুষের উপরে জুলুম করে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা গাছ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, যায় কি যায় না? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি বলেন ঠিক কিনা? দিনে রাইতে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগ নাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের যে পকেট নাই, আছে নাকি? দিনে রাইতে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগ নাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের যে পকেট নাই। টাকা পয়সা কি কারো সঙ্গেতে গেছে, টাকা পয়সা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি বলেন, হচ্ছে কি হচ্ছে না? চেয়ারের টেবিলে বসে, অফিসের টেবিলে বসে লক্ষ কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে। কিছু মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, কেমনে সম্পদ কামাই করা যায়, কিংবা নিজের পরিবার আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানো যায়, হাজারো চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সহজ আমল আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য অপরন্ত সম্পদের মালিক তোমাকে আমি আল্লাহ বানায় দেব। এটা হলো দুই নাম্বার আমল।
তাহলে এক নাম্বার হলো ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরন্ত রহমত বর্ষণ করবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাবেন। আমলের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমলের নাম কি? কখন পড়তে হবে? উঠতে বসতে 24 ঘন্টা যখন সময় পাইলে আস্তাগফিরুল্লাহর আমল ইনশাআল্লাহ আমরা বাড়ায় দেব। আমার ভাইয়েরা, এরপরে আরো আছে তিনটা। কি বলেন, শুনতে রাজি আছেন আপনারা? শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ একটু পরে আপনাদেরকে শোনায় দেব। তার আগ দিয়া আপনারা জানেন যে আমাদের জিল্লুর রহমান ভাই দ্বিতীয় বক্তা, দ্বিতীয় মেহমান, আপনাদের কৃতি সন্তান রয়না মাহমুদপুর জান্নাতুল মাওয়া গোরস্থানের উন্নতি কল্পে তিনি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে আবেগে আপ্লুত। এত চমৎকার সহযোগিতা আপনারা করেছেন খুব অল্প সময়ে, কিন্তু এরপরেও যেহেতু রাত গভীর, আমার ভাই শেষ পর্যন্ত আপনারা তার কাছে দিতে পারেন নাই। এখন যদি কেউ পারেন, আমার মায়েরাও পর্দার আড়ালে রয়েছেন, আপনারাও যদি পারেন ইনশাল্লাহ দেবেন। আমি প্রাণ খুলে তাদের জন্য ঘোষণা দিয়ে দোয়া করবো, ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। আমাদের মাঝে অনেকেই রসুনের আবাদ আছে আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, রসুনের দাম তো এখন বর্তমান হাই। দুনিয়ার আর আখেরাতের হলো দুইটা। আখেরাতের দুইটা হলো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয়াজআল লাকুম জান্নাতিউ ওয়াইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত, দুইটা দেবেন কিয়ামতের ময়দানে। একটা হলো মরার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আর দ্বিতীয় নাম্বার হলো এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। এই নহরগুলো কেমনে দেবেন? সূরা মুহাম্মাদের ভিতরে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহর আমল যদি করি, এক নাম্বার হলো আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে পরিবর্তন করবেন, দুই নাম্বার হলো অনেক টাকার মালিক বানাবেন, তিন নাম্বার হলো সন্ততির মালিক বানাবেন, চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, পঞ্চম নাম্বার হলো জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? কি বলেন, আমরা রাজি আছি? এবং সেই সাথে আমরা হকের পক্ষে থাকবো। হকের পথে থাকতে গিয়া, হকের মতে থাকতে গিয়া যদি বাতিলের সঙ্গে লড়াই করতে গিয়া নিজের শরীরের রক্ত ঝরে, নিজের ঘর ছাড়া হওয়া লাগে, বাড়ি ছাড়া হওয়া লাগে, এমনকি যদি জীবন দেওয়া লাগে, আমি রফিকুল ইসলাম সেইটার জন্য রাজি। এবং সামনে পতাকা নিয়ে ইনশাল্লাহ আমি দৌড়াতে রাজি আছি। আপনারা কারা কারা আমার সাথে রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আর যারা নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেক মায়েরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, রয়না মাহমুদপুর জান্নাতুল মাওয়া গোরস্থানের উন্নতি কল্পে আজকের আয়োজিত ইসলামী জলসায় মাগরিবের নামাজের পর থেকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে। আমি গুনাহগার, তোমার ক্ষুদ্র গোলাম, লম্বা সময় ধরে কোরআন হাদিসকে সামনে নিয়ে আলোচনা পেশ করেছি। আয় আল্লাহ তাআলা, আমার আলোচনার ভিতরে যা ভুল ত্রুটি হয়ে গেছে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে ক্ষমা করে দিয়া সওয়াবের হাদিয়াটুকু নবীজির রওজা মোবারক সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমের সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে গভীর রজনীতে আমরা যারা তোমার দরবারে হাত তুলে ধরে গেছি, মাবুদ, আমাদের কারো বাবা নাই, কারো বা জনম দুঃখিনী মা জননী দুনিয়ায় বেঁচে নাই। আবার অনেকে এমন আছি আল্লাহ, বাবাও নাই, মাও নাই, জনমের মতো ইতিম হয়ে বসেছে, আমার চাইতে ইতিম আর কেউ নাই। রব্বুল আলামিন, এই পৃথিবীতে মায়ের চাইতে অবদান সন্তানের জন্য আর কারো হয় না। 10 মাস 10 দিন পর্যন্ত মা আমাকে পেটে ধারণ করেছিলেন। আল্লাহ, পেটে ধারণ করা অবস্থায় পেটে মায়ের প্রচন্ড খাবারের ক্ষুধা, ভাতের প্লেট হাতে নিয়ে খাবার খেতে বসেছেন, আমি পেট থেকে বুঝি নাই। হাঁটু দিয়া মাথা দিয়া মায়ের কলিজা আঘাত করেছি, মা দুঃখিনী আর খাবার খেতে পারে নাই। রব্বুল আলামিন, ভাতের প্লেটটা রেখে দিয়া বিছানার ভিতরে গড়াগড়ি দিয়েছেন, চোখের মধ্যে কত না ঘুম। কয়টা মাস হয়ে গেল মা বিছানায় ঘুমাইতে পারে না।
ঘুমাইতে যাবেন এমন সময় আবার হাঁটু দিয়া মাথা দিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত করেছি। আমার মা দুঃখিনী বিছানা থেকে উঠে ফ্লোরের মধ্যে নেমে একবার দাঁড়িয়েছেন, একবার বসেছেন, এভাবে লেফট রাইট করে করে গোটা রাত মা অতিবাহিত করে দিয়েছেন। আল্লাহ, ফজরের পরে তোমার দরবারে হাত তুলে ধরে বলেছেন, আল্লাহ আর কতদিন পর্যন্ত আমার পেটের সন্তানের জন্য আমি কষ্ট করব? ও আল্লাহ, শুধু কি তাই? আমার মা জননী, আমি দুনিয়াতে আসার পরে কনকনা শীতের রাত, গরিব মানুষ, কম্বল কেনার টাকা নাই, লেপ কেনার টাকা ছিল না, পাতলা একটা কাঁথা গায়ে নিয়ে আমাকে বুকে নিয়ে মা শুয়েছিলেন। গভীর রজনীতে বুঝি নাই প্রসাব করে দিয়া মায়ের বুকের কাপড়গুলো বুকটা আমি ভিজায় দিয়েছিলাম। আমার মা দুঃখিনী সারাটা রাত ভিজে কাপড় নিয়ে কাটিয়েছেন। আল্লাহ, তবু একটা দিন ধমক দিয়ে একটা কথা আমাকে বলে নাই। আয় আল্লাহ, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, কত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা মায়ের আদরের কথা, বাবার আদরের কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ, এই চোখের পানিগুলো তুমি ফেরত দিও না, দিও না, দিও না। আমাদের পার্শ্ববর্তী কবরস্থানে আল্লাহ যারাই ঘুমায় আছেন, যারাই কবরে শুয়ে আছেন, রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরগুলো রওশন করে দাও, জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে তাদের কবরগুলো তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে এই বছরের মাঝে এত সুন্দর তোমার বান্দারা এত দান করে কোন মাহফিলে আমি দেখি নাই। আল্লাহ, আল্লাহ এটা আমাদের শেষ ঠিকানা, সবাইকে এখানে যাওয়া লাগবে। আল্লাহ, এই কবরস্থানকে সুন্দর করার মানুষে তোমার বান্দারা হাজার হাজার টাকা দিয়ে এখানে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি যারাই দান করলেন আল্লাহ, আখিরাতের ময়দানে কোনো আমল যদি গ্রহণযোগ্য না হয়, এই দানগুলোর ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, কবরস্থান থেকে শুরু করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত যত মানুষ ঘুমায় গেছেন আল্লাহ, সব কবরগুলো জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, কমিটি এত সুন্দর আয়োজন করেছেন, রব্বুল আলামিন যারা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যারা শ্রম দিয়েছি, মাহফিল যারা শোনার জন্য এসেছি, বক্তা শ্রোতা সহকারে পর্দার আলের মা বোনরাও রয়েছেন, আল্লাহ আমাদের সকলের জন্য এই মাহফিল কালকে আমাদের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ, তোমার পরিশেষে তোমার দরবারে আরজি, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ অসংখ্য মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, হাফেজে কোরআন যেটা পৃথিবীর কোনো দেশে নাই, ইসলামের জন্য অত্যন্ত উর্বর জমিন হলো আমাদের এই বাংলার জমিন। আল্লাহ, কোরআন সুন্নাহর হাওয়া তুমি বাংলার জমিনে চালু করে দাও। আয় আল্লাহ, যারা তোমার এই জমিনে তোমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তোমার পক্ষ থেকে গায়বী মদদ দিয়ে, তোমার কুদরত দিয়ে তাদের হাতে বিজয়ের পতাকা তুমি দিয়ে দাও। প্যালেস্টাইনের মুসলমান কাফের বেঈমানদের কাছে মার খায়, দিল্লির মুসলমান মার খায়, সারা দুনিয়ার মুসলমান কাফের বেঈমানদের কাছে যারা নির্যাতিত, রব্বুল আলামিন তোমার কুদরত দিয়া, মুসলমানদের ঈমানি কুওয়াত দিয়া, মুসলমানদের হাতের মধ্যে তুমি বিজয়ের পতাকা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের আসমানের নিচে, জমিনের উপরে যেই মানুষগুলো সবচাইতে দামি মানুষ, আল্লাহ তোমার নবী যাদের শানে বলেছেন মাউতুল আলেমে মাউতুল আলম, একজন আলেম মারা যাওয়া গোটা দুনিয়া মরে যাওয়া সমান কথা। নবীজি বলছেন, আল উলামা উম্মতি কামবিয়া বনি ইসরাঈল, উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম বনি ইসরাঈলের নবীদের মতো তাদের সম্মান। আল্লাহ, এই উলামায়ে কেরাম যারা মাজলুম, তোমার দরবারে চোখের পানি নাকের পানি এক হয়ে প্রতিদিন যারা তোমার দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ যাদের উদ্দেশ্য তোমার জমিনে দ্বীন কায়েম করা, আল্লাহ তাদেরকে মাজলুমের হাত থেকে তুমি হেফাজত করে দাও।
জালেমের জুলুম থেকে, অন্যায়কারীর অন্যায় থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। আমাদের জীবনের যা চাওয়া আছে সবগুলো তুমি পূর্ণ করে দাও। খাস করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে রব্বুল আলামিন যে ভাইরা যেতে পারে নাই তাদেরকে বারবার সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাহফিল আজীবন তুমি কবুল করো, আগামী বছর আরো বড় পরিসর আয়োজন করার তৌফিক দিয়ে দাও ইয়া রব। দিলে মুসলিম কো জিন্দা তমন্না দে, जो कल्ब को गरमा दे, रूह के तरफा दे। আল্লাহ পরিশেষে তোমার দরবারে আরজি যায়, মানুষগুলো হাত তুলে ধরেছেন আল্লাহ, এই মানুষগুলোর মধ্যে আমি সবচাইতে গুনাহগার, আমি সবচাইতে পাপী, নালায়েক। রব্বুল আলামিন অনেক আলেম ওলামা, হাফেজে কোরআন, মাসুম বাচ্চারা, দাড়ি পাকা মুরব্বি যাদের হাত দিয়ে ফেরত দিতে লজ্জা হয় তোমার, এমন মানুষগুলো বিশেষ করে তোমার খানায় কাবার মেহমানরা আমার সাথে হাত তুলে ধরেছেন আল্লাহ। এই মানুষগুলোর হাতের দিকে আল্লাহ, হাতের মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের পরন্ত বেলায় মালাকুল মাউতের সামনে আমাদের সকলের জবান থেকে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।